নমস্কার। এই ঝলমলে সকালে পৌঁছে গেছি ফ্র্যাঙ্কফার্ট স্টেশনে। আর আমার গন্তব্য জার্মানির ঐতিহাসিক শহর হাইডেলবার্গ। আমার ট্রেনও এসে গেছে, 1 ঘন্টার জার্নি। এই নেক্কার নদীর উপত্যকায় রোমান পিরিয়ডের বিখ্যাত কাসলের এক রোমাঞ্চকর ধ্বংসাবশেষ আর তৎকালীন ইউনিভার্সিটি টাউনের এক রোম্যান্টিক পদযাত্রায়। এটা জার্মানি তথা বিশ্বের এক ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তার সঙ্গে রয়েছে একটা ওল্ড টাউন, চার্চ, একটা লম্বা শপিং স্ট্রিট। কেউ এটাকে বলেন রোম্যান্টিসিজমের পীঠস্থান, কেউ বলেন ফেয়ারিটেল সিটি, কেউ বলেন স্বপ্নের শহর। ইউনেস্কো বলেছে এটা একটা হেরিটেজ সাইট। তবে ট্যুরিস্টদের কাছে এই সুন্দর শহর খুব জনপ্রিয়। তবে আমি হাইডেলবার্গ হাফটবানহফে নামব না, তার পরের স্টেশন অ্যালস্ট্যাডে নামব। আর ফেরার সময় হাইডেলবার্গের স্টেশনে এসে ফেরার ট্রেন ধরব, কারণ তাহলে আমায় একই রাস্তায় দুবার যেতে হবে না। আর এই অ্যালস্ট্যাড স্টেশনে নেবে হাঁটা পথে সব কটা অ্যাট্রাকশান দেখে ফেরত চলে যাব ফ্র্যাঙ্কফুর্টে। ওপারে ক্যাসেল দেখা যাচ্ছে আর একটা স্কোয়ার যার নাম কার্ল প্লাস। এরপর আবার মার্কেট প্লাস, তার পাশেই রয়েছে চার্চ। আর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর ধারে, প্রায় 250 বছরের পুরনো পেডেস্ট্রিয়ান ব্রিজ, যেটাকে আল্টে ব্রুককে বলা হয়। এই ব্রিজে ওঠার মুখেই পাবেন পেতলের মাংকি স্ট্যাচু। এটা একটা আইকনিক স্ট্যাচু, যার হাত স্পর্শ করলে আবার আসা হবে এই হাইডেলবার্গে। আমিও হাইডেলবার্গে দ্বিতীয়বার আসছি। এই নদীর নাম নেক্কার। আজ শনিবার, ওয়েদারও খুব ভালো, সেই জন্য প্রচুর লোক এসেছেন বেড়াতে। তবে এখানে বেশিরভাগ টুরিস্টই ডে ট্রিপে আসেন। এপাশে পাহাড়, ওপাশেও পাহাড়, মাঝখানে নদী, আর নদীর দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে ওল্ড টাউন থেকে নিউ টাউন। এগুলি হাঁটতে হাঁটতে পেয়ে গেছি একটা ফার্মার্স মার্কেট। আপেল 300 টাকা কিলো। এই দু একটা দাম দেখেই বুঝতে পারবেন যে দামের কি অবস্থা। Is this a butterscotch? This one butterscotch? No. Plum. Okay, give me one. Yes. একটা টেস্ট করা যাক, শুধু তো মার্কেটে ঘুরলে হবে না। Do you have apple strudel like that? No. No. Apple is not. I had. Okay. Apple is not popular. Plum is popular. No. Apple is Popular. Okay. Yes. Right. But it's empty. Actually, apple strudel is everywhere. In India also we get apple strudel, but yeah, we are looking for something else. Thank you very much. Have a good day. এখানে শুধু লোকাল লোক নয়, ট্যুরিস্টরাও আসেন কিছু কিনতে। এটা বেশ মজার জায়গা। সারাদিনের ডে ট্রিপের জন্য যারা ফ্র্যাঙ্কফার্টে থাকেন, ডে ট্রিপের জন্য অনেকেই আসেন। একটু সারাদিন ঘুরে ফিরে এই মার্কেট একটু কেনাকাটা, খাওয়া দাওয়া করে একটু অনেক রকমেরই শাকসবজি রয়েছে। আশেপাশে গ্রাম থেকে চাষিরা আসেন যেগুলো বিক্রি করতে। টেম্পোরারি শেড করা আছে, হয়তো শনিবার কি রবিবার বা শুক্রবার, সপ্তাহে 2 দিন 1 দিন এই মার্কেট বসে। সবই ফ্রেশ প্রডিউস। এক বাটি স্ট্রবেরি হচ্ছে 500 টাকা, 500 টাকার কিছু কম। মাংস এদের প্রধান খাদ্য, মাংসও আছে, চিংড়ি মাছও আছে। তবে মেন খাবার হচ্ছে এদের হচ্ছে বিখ্যাত হচ্ছে এখানকার চিজ। এদের বিভিন্ন রকমের চিজ পাওয়া যায়। 2.5 ইউরোতে একটা পেস্ট্রি ঠিকই আছে,
এর চেয়ে কম এখানে কিছু এক্সপেক্ট করা যায় না, 2.5 টাকার নিচে কিছু নেই। এবারে যাব ক্যাসেলে, তার জন্যে ফিউনিকুলার ট্র্যাম রয়েছে। কর্নমার্ক বা পুরনো কর্ন বা ভুট্টার বাজার এটা, এখান থেকে ট্র্যাম ছাড়ে, হেঁটেও যাওয়া যায় ভারী সুন্দর দৃশ্য দেখতে দেখতে। ওই রাস্তার একটা সুন্দর নাম আছে, ফিলোজফার্স ওয়ে। বহু ফিলোজফার সাহিত্যিক ওখানে হাঁটাহাঁটি করেছেন, কিন্তু আমি ধরবো ফিউনিকুলার আর নামবো হেঁটে। এই ফিউনিকুলারের নাম হচ্ছে বার্কবান। সিঙ্গেল জার্নি 3 ইউরো। জার্মানিতে বান মানে হচ্ছে ট্র্যাক বা রোড, আর ট্রেন বলুন বাস বলুন সবই এদের কাছে বান। এসে গেছে কাসলে। কাসল সবসময় একটু উঁচু জায়গাতেই হয়, যেখান থেকে নজরদারি করা যায়। একটা তো হচ্ছে নিজের সুরক্ষা, আর একটা হচ্ছে শত্রুদের ওপর নজরদারি। এই দুটো জিনিসের জন্যে কাসলকে একটু ওপরে করা হয়। অনেক কিছুই আছে, যদিও এটা একটা রুইন মানে ধ্বংসস্তূপ, প্রায় 800 বছর আগেকার কাসল। একটা সময় এসেছিল যখন আর কাসলের দরকারই পড়েনি জার্মানি, কিন্তু এর বিউটি, ঐতিহাসিক গুরুত্বর জন্যে লোকে আসেন। টিপিক্যাল ওল্ড টাউন হাউস আর চার্চ, বেল টাওয়ার, পাশ দিয়ে নদী, আর ওপরে এই ধ্বংসস্তূপ। তবে এই ধ্বংসস্তূপের মধ্যে প্রবেশ অধিকার নেই, কারণ এখনো কিছু কিছু দৃশ্যমান রয়েছে। এটা একটা ব্যারেল, এটা সব কাসলের মধ্যেই দেখতে পাবেন। এর মধ্যে অনেক কিছু কাজ হতো, বন্দীদের রাখা হতো, বিভিন্ন রকমের কাজ হতো, জানলা আলো আসার জন্যে। আর নিচেটা একটা বন্দীদের গুদাম বলতে পারেন। একটা ছোটোখাটো রুট ম্যাপ দেওয়া রয়েছে, অনেক কিছু দেখার আছে, কিছু পুনরুদ্ধার করা হয়েছে, সাইনস্টোন দিয়ে তৈরি। অডিও গাইড আছে, অ্যাপস লাগালেই অডিও গাইড পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এদের একটু এখানে রোমানদের কোনো প্রভাব ছিল, সেই জন্যে এই রোমান স্টাইলের এই ধরনের একটা কোর্টইয়ার্ড দেখতে পাবেন। আমার তো অনেকটা জয়পুরের আজমের ফোর্ট যেটাকে বলা হয়। তো এরা কাসেল বলে, আমরা ফোর্ট বলি। সেই নেকটার রিভার, আমরা যাচ্ছি দ্য গ্রেট ব্যারেল। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইনের ব্যারেল। 2,20,000 লিটার ওয়াইন এখানে ধরে। যত দীর্ঘদিন ধরে এটাকে ফার্মেন্ট করা যায়, ততই এটার টেস্ট বেড়ে যায়। তো পাথরের গবলেট, এখন হয়তো কাঁচের আবিষ্কারও হয়নি, তবে ডয়েশ ওয়াইন, জার্মান ওয়াইনের খুব নাম আছে, থাকারই কথা। আপেল, আঙুর সব কিছুই এখানে। আচ্ছা, এখানে ওয়াইন টেস্ট করারও জায়গা আছে। সঙ্গে টুকটাক চিজ, অলিভ, যেগুলো দিয়ে জেনারেলি ওয়াইন খাওয়া হয়। বিশেষ করে হোয়াইট ওয়াইন যেরকম মাংস দিয়ে খাওয়া হয় না, রেড ওয়াইন মাংস দিয়ে খাওয়া যেতে পারে। বেশ বড় সড়ো কাসেল। মেডিসিন মিউজিয়াম আছে এখানে, বিভিন্ন ধরনের মিউজিয়াম। প্যালেসের বাইরেটা মোটামুটি একটু রেস্টোর করা হয়েছে, কিন্তু ভেতরটা মোটামুটি রুইন পুরোপুরি। কেউ যাচ্ছেনও না দেখছি প্যালেসের ভেতরে, সবাই বাইরেই এনজয় করছেন। এটা হলো ফার্মেসি মিউজিয়াম। ফার্মেসি বা মেডিসিনের ক্ষেত্রে জার্মানরা খুবই অগ্রগণী। জার্মান ওষুধের প্রচুর নাম আছে সারা পৃথিবীতে। শুধু নাম নয়, হোমিওপ্যাথিক মেডিসিন তো জার্মানির মেডিসিন, হ্যানিম্যান জার্মান ছিলেন। চিলড্রেন্স ফার্মেসি, টিপিক্যাল মেডিসিন চেস্ট, সুন্দরভাবে সাজিয়ে রেখেছে পুরনো জিনিসগুলোকে।
ফার্মেসেরও যে একটা মিউজিয়াম হতে পারে এটা জার্মানদেরই দেখলাম। এরা যা করে তার একটা ক্লাস আছে, সে যুদ্ধই করুক, ফুটবলই খেলুক, নাচ গানই করুক, যাই করুক, এদের ক্লাসই আলাদা। ও দোকানও আছে, বিভিন্ন রকম ওষুধও বিক্রি হচ্ছে। 2টো বেজে গেল, সকাল 10টায় ঢুকেছি। দুটো হাইপোড্রোমও করা আছে। ইউরোপে এরকম কল অনেক দেখতে পাবেন। এবার হাইডেলবার্গ ক্যাসেল থেকে নিচে নেমে যাব। দুপাশের বিউটিও খুব সুন্দর। এটা কোন মাঠ? স্কোয়ার, এরকম স্কোয়ার পাশে প্রচুর আছে। এই স্কোয়ারগুলো সুন্দর করে রাখেন যারা এই মিউজিক বাজাচ্ছেন। আমাকেও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন। বেশ একটা ফেস্টিভ অ্যাফেয়ার মনে হচ্ছে। ওয়েদারও ভালো, ঝকঝকে রোদ্দুর, বেশ একটা ফেস্টিভ ব্যাপার। অ্যাকচুয়ালি এদের চার্চের ভেতরটা বেশি দরকার হয় না, বাইরেটাই বেশি দরকার হয়। জমজমাট ব্যাপার। চার্চ ঢোকার না বেরোনো বোঝা যাচ্ছে না। ভারী সুন্দর বিল্ডিং, এখন হোটেল হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এই চার্চ আমার খুব একটা কাজে লাগে। যখন প্রচুর হাঁটা হয়, আমি হাঁটি খুবই, তখন এই চার্চে এসে আমি একটু রেস্ট নিয়ে নিই। আর কোথাও রেস্ট নিতে গেলে আপনার খরচা আছে, কিন্তু চার্চে কোনো খরচা নেই। বেশ কড়কড়ে রোদ, 4টে বাজে। তো এই যে রাস্তাটা দিয়ে চলেছি, এটার একটা খ্যাতনামা পরিচয় আছে। এটা হচ্ছে হফস্ট্রাসে, মানে যে রাস্তাটা স্টেশন থেকে যায় বা স্টেশনের দিকে যায় আর কি, যেটাকে আর কি লম্বা শপিং স্ট্রিট বলতে পারেন, যে দুধারে শপিং ডাইনিং চলছে। তো সেই হিসেবে এটার একটা ভূমিকা আছে। মর্নিং হোক, ইভিনিং হোক, নুন হোক, যে কোনো ওয়াকের জন্য এটা বিখ্যাত। হয়তো মর্নিংয়ে খুব বেশি ভিড় থাকে না, কিন্তু আমরা গতবার এসেছিলাম 20 বছর আগে, তখন এইখানে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, মানে একটা গ্রুপের সঙ্গে এসেছিলাম। তো সেই সময় প্রথম একজন মেম সাহেব ভিখারিকে দেখলাম, আমরা খুব আশ্চর্য হয়ে গেছিলাম। সেজে গুজে টুপি নিয়ে মেম সাহেব ভিক্ষে করছেন, কোনোদিন আমরা দেখে অভ্যস্ত ছিলাম না। হফস্ট্রাসে থেকে আবার একটু বেরিয়ে এসেছি, আবার একটা চার্চ দেখতে পাচ্ছি, এটাও স্যান্ডস্টোনের, একটা স্কোয়ার ছোট্ট করে। এখানে এলে আপনি ঠিক গুলিয়ে ফেলবেন কোনটা লাঞ্চ, কোনটা ডিনার, সাপার, কোনটা স্ন্যাক্স,
ডিসাইড করা খুব মুশকিল। আর সবাই দেখবেন সব সময় খাচ্ছে। যে কোনো রেস্টুরেন্টে আমরা দেখে গেলে একটা লাঞ্চ আওয়ার আছে, একটা ডিনার আওয়ার আছে, কিন্তু এই স্ট্রিটে পিপল আর অলওয়েজ ইটিং। আর সত্যি কথা, এত বড় রাস্তায় হাঁটতে হাঁটতে লোকে খিদে পেয়ে যাবে, দুবার করে খাওয়াটা এখানে মাস্ট। ইউরোপের আর অন্যান্য শহরের মতো হাইডেলবার্গেও একটা অপেরা বা থিয়েটার আছে, আর এখানেও তার আশেপাশের এরিয়াটা খুব সুন্দর। ইউনিভার্সিটি এরিয়াতে ঢুকে পড়লাম, তো ইউনিভার্সিটি সব দেখতে পাচ্ছি, ইউনিভার্সিটির গেটও দেখতে পাচ্ছি। আমার হচ্ছে এগুলো হস্টেল, তো 700 বছর আগেকার ইউনিভার্সিটি। হ্যাঁ, অনেক কিছু আমরা এসে টানাপোড়েন হয়েছে, ভাঙা গড়া হয়েছে, ক্যাম্পাস মনে হচ্ছে। এরকম একটা ইউনিভার্সিটিতে পড়তে পারলে সবাই নিজেকে ধন্য মনে করবে। কবলস্টোন রোড। এই ইউনিভার্সিটির মধ্যে আরও একটা বিখ্যাত জিনিস আছে, বিখ্যাত জায়গা আছে, সেটা সবাই আসেন। সেটা হলো স্টুডেন্ট প্রিজন। যে সমস্ত দুষ্টু ছেলেরা দুষ্টুমি করতো বা লেখাপড়া করতো না, তাদের এই প্রিজনে রাখা হতো। এটা একটা পানিশমেন্ট, কিন্তু তার বিনিময়ে ছাত্ররা দেওয়ালে গ্রাফিতি এঁকে বিভিন্ন শিল্পচর্চা করে তার প্রতিবাদও করতেন। ক্যামেরাটা উঁচু করলে বোঝা যাবে কতটা লম্বা এই রাস্তা। যাই হোক, আমার বাস আসতে 15 মিনিট সময় লাগছে, তো 15 মিনিট ঘুরি। বাস এসে গেছে 33 নম্বর হাউপটবানহোফ, মানে সেন্ট্রাল স্টেশন যাবে। এসে গেলাম হাউপটবানহোফ স্টেশন। এটা হাইডেলবার্গের স্টেশন। ট্যুরিস্ট ইনফরমেশন একদম পাশে দেখেই বুঝতে পারছেন, যেটা ট্যুরিজমের পক্ষে একটা খুব জার্মানির গুরুত্বপূর্ণ জায়গা। এত ওল্ড একটা কালচার, সিভিলাইজেশন এখানে আছে। অ্যাকচুয়ালি এদের কাছে গাড়িটা কোনো স্ট্যাটাস সিম্বল নয়। আমাদের যেরকম একটা গাড়ি কিনতে পারলে একটা স্ট্যাটাস বেড়ে যায়, এদের কাছে হচ্ছে সাস্টেনেবল, কী করে একটা দেশকে সাস্টেনেবল করা যায়, ফিউচারকে উন্নত করা যায়, কী করে অয়েল কনজারভেশন করা যায়। এবং এরা ভীষণভাবে পাবলিক ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড। একজন জার্মান, যার কাছে জার্মান ক্রেডিট কার্ড আছে, তার যে কোনো জার্মানিতে যে কোনো জায়গায় যাতায়াত, আসা যাওয়া, বাস, ট্রাম, ট্রেন এইসব করতে তার মাসে 49 ইউরো লাগে। 5 মিনিটের মধ্যেই ছাড়বে, 5:43-এ ছাড়বে। হাইডেলবার্গের নাইট লাইফও খুব ভাইব্রেন্ট, তার কারণ এটা একটা ইউনিভার্সিটি টাউন আর ট্যুরিস্টদেরও পপুলার। অনেকেই এখানে নাইট স্টে করেন। আমরা গতবার নাইট স্টে করেছিলাম হাইডেলবার্গে, আর খুব ভালো লেগেছিল। তবে কাল ভোরে আমায় চলে যেতে হবে আর একটা নতুন জায়গায়, যেটা জার্মানি আর ফ্রান্সের বর্ডারে, স্ট্রাসবার্গ। এখানকার ওল্ড টাউন খুব সুন্দর। এই ভিডিওটা আপনাদের দেখাবো, আর হাইডেলবার্গের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের একটু উজ্জীবিত করবেন, যাতে ভবিষ্যতে আমরা এই রকম ভিডিও রেগুলারলি নিয়ে আসতে পারি আপনাদের কাছে।